लक्ष्मी धाम, लक्ष्मी धाम, लक्ष्मी धाम, लक्ष्मी धाम। लक्ष्मी लोक में कमलासन पे खड़ी माँ वैभव लक्ष्मी, चतुर्भुजी स्वर्णिम श्रृंगार में दर्शन दे वैभव लक्ष्मी। चारों ओर अनगिन है कमल, जिस पर दीपक जलते हैं। स्वर्ण स्वर्ण शोभायमान सोने के उजाले दिखते हैं। लक्ष्मी लोक से निकलते हुए हैं निशान माँ के ये लाल चरण। उसी दिशा में जाते हैं वो, जिस पे बरसाती है अपार स्वर्ण धन, जिस पे बरसाती है अपार स्वर्ण धन, जिस पे बरसाती है अपार स्वर्ण धन। হে মাতা বৈভব লক্ষ্মী, আমি ব্রহ্মার মানসপুত্র পুলস্তের পৌত্র কুবের আপনার আহ্বান করছি। হে বৈভব ঐশ্বর্য সম্পদের দেবী, আমার উপর দয়া করুন। আমি অন্ন জল সবকিছু ত্যাগ করে আপনার ততক্ষণ উপাসনা করতে থাকব যতক্ষণ না আপনি আমাকে সাক্ষাৎ দর্শন দিচ্ছেন মাতা। धनपति बना दो माता, कुबेर का जीवन सजा दो माता। लक्ष्मी माँ, लक्ष्मी माँ, स्वर्ण स्वामिनी माँ, स्वर्ण स्वामिनी माँ। সপ্ত ঋষির মধ্যে শ্রেষ্ঠ পুলস্ত পুত্র কুবের, বলো কি বাসনা তোমার আমার কাছে? হে মাতা বৈভব লক্ষ্মী, আমার একমাত্র ইচ্ছা এটাই যে আমি যেন এই সৃষ্টির সমস্ত স্বর্ণের অধিপতি হয়ে যাই। আমি যেন এই সৃষ্টির সমস্ত স্বর্ণের অধিপতি হয়ে যাই। আমি যত ধন সম্পত্তি ঐশ্বর্যের কামনা করব আমি যেন সেটা পেয়ে যাই মাতা, আমি যেন পেয়ে যাই। হে পুত্র, আমি তোমায় এই বরদান দিচ্ছি যে একবারে তুমি আমার কাছে যে পরিমাণ স্বর্ণ চাইবে তুমি অবশ্যই তা পাবে। আর সেই মুহূর্ত থেকে তুমি এই সৃষ্টির সমস্ত স্বর্ণের অধিপতি হয়ে যাবে, সমস্ত স্বর্ণের অধিপতি হয়ে যাবে। তোমার কল্যাণ হোক বৎস। कुबेर 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 कुबेर, सबसे धनवान कुबेर, सारी सृष्टि में धनवान कुबेर। স্বামী, আমাদের পুত্র এসে গেছে। হ্যাঁ দেবী, পিতাশ্রী, দীর্ঘজীবী হও। মাতা,
পিতাশ্রী, এই সমস্ত আয়োজন কোন উপলক্ষে করা হয়েছে? আপনি কি কোনো বিশেষ অনুষ্ঠান করতে চলেছেন? হ্যাঁ পুত্র কুবের, এসব তোমার জন্যই। আচ্ছা। আজ থেকে তুমি এই পুলস আশ্রমের মহর্ষি হবে। এই আশ্রম দ্বারা সঞ্চিত সমস্ত জ্ঞান আর এই পুলস সংস্কৃতির কার্যভার তুমিই সামলাবে। পিতাশ্রী, আমি এই আশ্রমের মহারিষি কখনোই হতে পারবো না। আমি এই আশ্রমের মহারিষি কখনোই হতে পারবো না। আমার জীবন ঋষি হয়ে জ্ঞান বিজ্ঞান অর্জন করে অন্যদের সেবা করার জন্য কখনোই নয়। কারণ আমার জীবন তো বৈভব, সুখ সমৃদ্ধি আর ঐশ্বর্য ভোগ করার জন্য। আমি কঠোর পরিশ্রম করে মাতা বৈভব লক্ষ্মীর থেকে এই সম্পূর্ণ সংসারের স্বর্ণের অধিপতি হওয়ার বরদান লাভ করেছি। স্বর্ণের অধিপতি হওয়ার বরদান লাভ করেছি। স্বর্ণের অধিপতি হওয়ার বরদান লাভ করেছি। পিতাশ্রী, এই জ্ঞানের বদলে কি পাই আমরা? এক মুঠো দান দক্ষিণা, যা অনেক বছর থেকে আজ অব্দি আপনি পেয়ে আসছেন। কিন্তু এখন এই সম্পূর্ণ সংসার ধন সম্পত্তি লাভ করার জন্য আপনার পুত্রের সম্মুখে নতমস্তক হবে। হে বৈভব লক্ষ্মী মাতা, আমাকে বৈভবশালী রূপ প্রদান করুন। পিতাশ্রী, এই দেখুন, একেই বলে বৈভব আর ঐশ্বর্য। এটা ভোগ করাতেই আসল সুখ। শুধুমাত্র কুশের ওপর শোয়া আর যজ্ঞকুণ্ডের আগুনে নিজেকে দগ্ধ করা বুদ্ধিমানের কাজ নয়, বরং মূর্খামি। কুবের, আমার স্বামীকে অপমান করার কোনো অধিকার নেই তোমার। আজ তুমি শুধু নিজের জন্মদাতার নয়, নিজের পূর্বপুরুষদের দ্বারা সৃষ্ট সংস্কৃতিকে অসম্মান করেছ তুমি। তোমার মতো ধন সম্পত্তির লোভী যে শুধুমাত্র নিজের সুখ আর স্বার্থের কথাই ভাবে, এই জ্ঞানের মন্দিরে তার কোনো স্থান নেই, কোনো স্থান নেই তার। রেগে যাবেন না মাতা, আমি এখানে থাকতে আসিনি, আপনাদের দুজনকে নিতে এসেছিলাম। আমি এক এমন নগরী নির্মাণ করতে চলেছি যেটা দেখে এই সম্পূর্ণ সংসার কুবেরকে হিংসা করতে লাগবে। হে ন্যায়ের দেবতা শনিদেব, এ কিরকম অন্যায়! ব্রহ্মদেবের মানুষপুত্র পুলস্থদেবের পৌত্র কুবের এখানকার 9টা ধর্মের পথ ছেড়ে ধন সম্পত্তির লোভী হয়ে ভোগ বিলাসী জীবন কাটাতে চলে গেল। হে শনিদেব, জ্ঞানের সমুদ্র, এই সমগ্র সংস্কৃতির এখন কি হবে? এই সমগ্র সংস্কৃতির এখন কি হবে? মানুষকে নিজের বাহন বানানোর একটা নিজস্ব আনন্দ আছে,
আজ পর্যন্ত এই সংসারে মানুষকে কেউ নিজের বাহন বানাতে পারেনি, তাই জন্য আমি কুবের মানুষকে নিজের বাহন হিসাবে পছন্দ করেছি। কুবের, তুমি ধন দৌলতের প্রতি লোভের বশে নিজের জীবনের উদ্দেশ্য থেকে সরে এসেছো, আর ঠিক সেই কারণেই তুমি জ্ঞান নিধির পুলস্ত সংস্কৃতিকেও ত্যাগ করেছ, যেটা তোমার পরিচিতি, যেটার বিকাশের জন্য তোমার জন্ম হয়েছিল। শনিদেব, এটা আমার জীবন, আর এটা কিভাবে বাঁচবো সেটা আমার সিদ্ধান্ত হওয়া উচিত। আপনি দয়া করে এতে বাধা দিতে আসবেন না। কুবের, এটা তুমি নয়, তোমার অজ্ঞানতা আর অহংকার বলছে। আচ্ছা, তাহলে দয়া করে আপনিই বলুন যে ধন আর বৈভবের কামনা করা কি অপরাধ নাকি? না, নিজের সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য ধন আহরণ করা অপরাধ নয়, কিন্তু সেই ধনের বশে সংসারে কাউকে লজ্জিত বা অপমানিত করা অবশ্যই অপরাধ, যেটা তোমার মনের মধ্যে বৃদ্ধি পাচ্ছে আর তোমাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, সঠিক পথে চলে এসো। যাও, নিজের পিতামাতার কাছে ক্ষমা চাও, তাতেই তোমার কল্যাণ হবে। না হলে তোমাকে দণ্ড তো ভোগ করতেই হবে। শনিদেব, শাস্তি ধনী মানুষদের জন্য নয়, নির্ধনদের জন্য হয়ে থাকে। আর ওই দিনটাও দূরে নেই যেদিন আপনার এই দণ্ডবিধানও আমার ধন সম্পত্তির সামনে নতমস্তক হয়ে যাবে। তোমার অহংকার চরম সীমায় পৌঁছে গেছে, সেই জন্যে আজ থেকে আমার দণ্ডচক্র তোমার উপর শুরু হচ্ছে। শনিদেব, আমি জানি যে আপনি আমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন। এটা তো কিছুই না, আপনি আমার একটা চোখ কেড়ে নিয়েছেন তো কি হয়েছে? যার কাছে ধন সম্পত্তি থাকে তার কাছে শত সহস্র চোখ থাকে। আপনি যা করার করে নিন, কিন্তু আপনি আমাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারবেন না। विश्वकर्माय नमः। ओम विश्वकर्माय नमः। ओम विश्वकर्माय नमः। विश्वकर्मा जी कुबेर की सुन के प्रार्थना, आरंभ करते स्वर्ण की लंका नगरी बनाना। लक्ष्मी जी वरदान के अनुसार देती सोना, लंका नगरी में लगता जितना भी सोना। स्वर्ण की लंका बनकर जब हुई तैयार, देवागण देख के करते जय जयकार। कुबेर के पास में सारे देवता आते हैं, पुष्पक विमान उपहार में भेंट कर जाते हैं। शनि की दृष्टि सब देख रही है क्रोध से, आंखों से अग्नि निकल रही है क्रोध से। मैं शनि तुझको समय आने पर दंड दूंगा, तेरा सारा स्वर्ण का घमंड तोड़ूंगा। घमंड तोड़ूंगा, मैं घमंड तोड़ूंगा। শনিদেব, এটা হলো আমার স্বর্ণলঙ্কা।
এটা এমন একটা লঙ্কা যা না কোনো দেবতার কাছে আছে, না কোনো দানবের কাছে। আজ আমি কুবের এই সংসারের সব থেকে বৈভবশালী, সব থেকে ধনী পুরুষ হয়ে গেছি। এই সংসারের সব থেকে সুন্দর নারী যক্ষপুত্রী ঋদ্ধি আমার সঙ্গে, কুবেরের সঙ্গে বিয়ে করার জন্য উৎসুক হয়ে আছে। শনিদেব, এখন তো আপনার আমাকে দেখেও হিংসে হচ্ছে নিশ্চয়। সত্যি, ধন মানুষের মতিকে হরণ করে নেয়। কুবের, তুমি শুধু সোনার উজ্জ্বলতাই দেখেছ, তার উষ্ণতাকে দেখনি। এ কি হচ্ছে? এ কি হচ্ছে? আমার এই আভূষণ তপ্ত হয়ে উঠছে কেন? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? না না, আমি তো কুরুপ কি করে হয়ে গেলাম? স্বামী, এটা কি হয়েছে আপনার? দেবী, এই সব ওই শনিদেব করেছে। উনি আমার ধন, বৈভব, ঐশ্বর্য দেখে হিংসে করছেন। উনি চান যে আমি যেন আমার পিতা মাতার কাছে ক্ষমা চেয়ে নি আর আশ্রমে গিয়ে একজন মহর্ষির জীবন যাপন করি, কিন্তু এরকমটা কখনোই হবে না। দেবী, আপনি কি এখনো আমার মতন কুরুপকে বিবাহ করবেন? স্বামী, আমি তো আপনাকে আমার স্বামী রূপে স্বীকার করে নিয়েছি। এখন যাই হোক না কেন, আপনার সব সুখে দুঃখে আমি পাশে থাকবো। কি কি দেবী, দেবী! স্বামী, আমি আপনার এই কুরূপ নিয়ে ভাবি না, আমি ভাবি আপনার ধন সম্পদ নিয়ে। আর এই ধন সম্পদের জন্যই আমি আপনাকে বিবাহ করব। মানুষ নিজে যে পথে এগিয়ে চলে, ঠিক সেই মনোবৃত্তির মানুষও সে খুঁজে পায়। কুবের, তোমার ঐশ্বর্যের জন্যেই তোমার স্ত্রী তোমার কাছে আছে। ও তোমাকে নয়, তোমার ঐশ্বর্যকে ভালোবাসে। যদি রাবণ এসে পড়ে তবে তোমাদের প্রাণ নিয়ে নেবে। যাও, ওই ঋষিকে হত্যা করে এসো। যাও এখান থেকে। মাতা কৈকেশী, প্রণাম। কুবের, মাতা কৈকেশী, প্রণাম। কি হলো মাতা, আমাকে চিনতে পারলেন না? আমি আপনার সৎ পুত্র, রাবণের সৎ ভাই কুবের। মাতা, আপনি নিশ্চয় এটা ভাবছেন যে আমি এত বৈভবশালী কি করে হয়ে গেলাম। এটা তো কিছুই নয় মাতা, আমার কাছে তো স্বর্ণ লঙ্কাও আছে। কখনো দেখার ইচ্ছে হলে আমি আমার এই পুষ্পক বিমান পাঠিয়ে দেব, কারণ আপনার পুত্র রাবণ তো কখনোই কিছু দিতে পারবে না। মাতা, আমার তরফ থেকে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে যায়।
মাতা, ওই পুষ্পক বিমানে কে ছিল? আর এই স্বর্ণ? এগুলো স্বর্ণ নয় রাবণ, তোর মায়ের দিকে ছুঁড়ে ফেলা অপমানের পাথর, পাথর এগুলো। যে অনর্থের আমি আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই হতে চলেছে। এই কারণেই আমি কুবেরকে ধন থেকে দূরে রাখতে চাইছিলাম, কিন্তু যেটা হবার সেটা হবেই। কুবের, তুমি মাতা লক্ষ্মীর ধন সম্পদ প্রাপ্ত তো করে নিয়েইছ, কিন্তু তুমি তাকে রক্ষা করতে পারবে না। আর তাই এক অঘটন ঘটতে চলেছে। কুবের, তোমার ধন আর ঐশ্বর্যকে পাওয়ার আকাঙ্ক্ষা এই সংসারের প্রতি ক্ষতিকর প্রমাণিত হবে। रावण लंका नगरी में प्रवेश कर जाता है, अपने भरसे से शकों को मार गिराता है। कुबेर को सिंहासन से रावण खींच लाता है, वो खींच लाता है। कुबेर फिर तो सारी लंका छोड़ के भाग लिया। रावण विजयी बन करके लंका पर अधिकार किया, लंका पर अधिकार किया, लंका पर अधिकार किया, लंका पर अधिकार किया। কুবের, তোমার নিজের ধন সম্পদ আর এই স্বর্ণনগরীর জন্য খুব অহংকার ছিল, কিন্তু এখন তুমি ভিখারি। মূর্খতার বশে যে কাজ তুমি করেছ তাই সৃষ্টিতে অমঙ্গল ডেকে এনেছে। তোমার তৈরি লঙ্কাপুরীতে এখন অসুরের বাস, আর চতুর্দিকে এখন অধর্ম ছড়িয়ে পড়েছে। তার জন্য দায়ী শুধু তুমি। এখনো সময় আছে কুবের, নিজের অহংকারকে ত্যাগ করো, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। প্রায়শ্চিত্ত? হ্যাঁ। শনিদেব, আমি কোনো অপরাধ করিনি। আপনি আমাকে আমার দৃঢ় নিশ্চয় থেকে বিচলিত করতে পারবেন না। একটা লঙ্কা আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছে তো কি হয়েছে? আমি আবার ধন একত্রিত করে এরকম আরো অনেক লঙ্কার পুনর্নির্মাণ করে দেব। আমি আমার লক্ষ্যে অটল শনিদেব। আমি এই সংসারে ধন সম্পত্তি ভোগ করতে এসেছি, আর ভোগ করতেই থাকবো। মূর্খতার বশে তুমি একটা অনর্থ তো করেই ফেলেছ, কিন্তু এখন আর আমি তোমাকে এই সৃষ্টির পক্ষে ঘাতক হতে দেব না। আমি তোমাকে প্রত্যক্ষ দণ্ড দেব। শনিদেব, আপনি যা করার করে নিন, কিন্তু আমি পরাজয় স্বীকার করব না। আপনি আপনি আমার হাত কেড়ে নিয়েছেন তো কি হয়েছে, কিন্তু আমি তো ধন প্রাপ্তি করেই ছাড়বো। আমি ধন প্রাপ্তি করেই ছাড়বো।
মহাদেব, মহাদেব, মহাদেব! ব্রহ্মদেবের মানস পুত্র, পুলস্থ ঋষির পুত্র কুবের, আপনি আমার সাধনা করছেন? হে ভোলানাথ, আমার একমাত্র ইচ্ছা এটাই যে আপনি আমাকে এত ধন দিন যে সেটা কখনোই কোনো অবস্থাতেই শেষ না হয় প্রভু। কিন্তু কুবের, তোমরা বংশ পরম্পরায় তো সর্বদা জ্ঞানের মার্গেই তো চলতে। তোমার ধনসম্পদ চাই কেন? মহাদেব, আমি আমার কুল পরম্পরা শিক্ষা দীক্ষা সব ভুলে গেছি প্রভু। এখন আমার জীবনের শুধু একমাত্র লক্ষ্য এটাই যে আমি অনেক অনেক সম্পত্তি লাভ করি। আমার মনোকামনা পূর্ণ করুন প্রভু। কুবের, তুমি পুরোপুরিভাবে মোহমায়ার জালে আটকে রয়েছো। কুবের, এই বীজগুলো ধানু ঘাটিতে নিয়ে গিয়ে পুঁতে দাও। এর ফলে ওখানকার সমস্ত জায়গা মণিতে ভরে উঠবে। এই ধনসম্পদ কোনো দিনও শেষ হবে না। মহাদেব, 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 মহাদেব! कुबेर 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 सबसे धनवान कुबेर, सारी सृष्टि में धनवान कुबेर, सबसे धनवान कुबेर, सारी सृष्टि में धनवान कुबेर। আজ আমি আবার ধনবান বৈভবশালী হয়ে গেছি। আজ আমি পুনরায় স্বর্ণের অধিপতি হয়ে গেছি। কুবের, কুবের, এই সম্পদ তোমার নয়, এটা অসুরদের। এটা তারাই ব্যবহার করবে। না দৈত্যগুরু শুক্রাচার্য, এই সম্পত্তি আমার। কুবেরের ধন এটা, আর আমি এই ধন কাউকেই দেব না। কুবের, না তুমি এই ধন ভোগ করবার উপযুক্ত, না একে রক্ষা করবার উপযুক্ত। এই সম্পদ এখন দেবতাদের নাশ করবার জন্য প্রয়োগ হবে। কি দেখছো? ফেলে দাও ওকে পাহাড় থেকে। এখন এই অসীম ধন সম্পদ সব অসুররা ব্যবহার করবে।
কুবের, আজ তোমার হাতে আরো একটা অনর্থ ঘটে গেল। তুমি তোমার কর্মের কারণে সেই অবস্থায় পৌঁছে গেলে যেখানে নিজের প্রতিই তোমার ঘৃণা হবে। সম্পত্তি, আমার সম্পত্তি, স্বামী? আমার সম্পত্তি। কি আপনার কি হয়েছে স্বামী? ঋদ্ধি, আমি মহাদেবের থেকে বরদান হিসাবে অনেক সম্পত্তি লাভ করেছিলাম, কিন্তু কিন্তু শুক্রাচার্য আমার থেকে আমার সব সম্পত্তি ছিনিয়ে নিল। এখন এখন আমার কাছে আর কোনো সম্পত্তি অবশিষ্ট কোনো নেই। ধন সম্পত্তি বেঁচে নেই মানে? এখন এখন না আমার শরীর আমার সঙ্গে আছে, আর না আমার সম্পত্তি। হে ঋদ্ধি, আমার আমার জল তেষ্টা পেয়েছে, আমাকে জল খাওয়াও, আমাকে জল খাওয়াও ঋদ্ধি। কি হলো ঋদ্ধি, কি হয়েছে? ক্ষমা করবেন স্বামী, এখন না আপনার কাছে ধন আছে আর না আছে রূপ, আর এমন মনুষ্য জীবন সত্যিই ব্যর্থ। তাই আমি আপনার সঙ্গে আমার জীবন কাটাতে পারবো না। আর তাছাড়াও এখন এই সংসারে আপনি থাকুন কিংবা না থাকুন, কোনোটারই মূল্য নেই। ঋদ্ধি, এবার তুমি নিশ্চয়ই সত্যের আভাস পেয়েছ, যে মায়া মিথ্যা আর জ্ঞানই সত্য। কেননা মায়া সঙ্গ ছেড়ে দিলেও জ্ঞান কিন্তু কোনোদিন সঙ্গ ছাড়ে না। তোমার ধনের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা এই সংসারে অনেক অনর্থ ডেকে এনেছে। পাপী রাবণ পুষ্পক রথ আর সোনার লঙ্কা লাভ করেছে, শুক্রাচার্য যে ধন নিয়ে গেছেন তা দেবতাদের নাশ করার জন্য প্রয়োগ করবেন, শুধু তোমার জন্যে। তোমার এই ধনের প্রতি লালসা কত অনর্থই না ঘটালো। তুমি ধনের জন্য ধর্ম, মাতা পিতা আর পুলস্ত পরম্পরার অপমান করেছ। হে শনিদেব, আমি পাপী অধর্মী। আজ আমি বুঝতে পেরেছি যে আমি যার পিছনে এত ছুটছিলাম সেই সব কিছু মিথ্যে। ওই সব কিছুর কোনো মূল্য নেই। হে শনিদেব, আপনি আমাকে শাস্তি দিন, আপনি আমাকে এমন শাস্তি দিন যে আগামী কয়েক প্রজন্ম আমাকে দেখে আমার এই ভুল থেকে শিক্ষা নিতে পারে। তোমার দণ্ড হবে এটাই, তোমার এই পাপ কর্মের জন্য প্রায়শ্চিত্ত করো। যাও, নিজের পিতামাতার কাছে ক্ষমা চাও। যে জ্ঞান আর ধর্মের সংস্কৃতি তোমার পূর্বপুরুষেরা এই সংসারের জন্য অর্জন করেছিলেন তাকে এগিয়ে নিয়ে যাও। दंड दिए जब शनि भगवान, कुबेर का नष्ट हुआ अभिमान। स्वर्णपति की मिट गई शान, शनि का चला जब दंड विधान। स्वर्णपति की मिट गई शान, शनि का चला जब दंड विधान। माता, 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 माँ, माता, माता, পুত্র, माता, এসব কি করে হলো? কি হয়েছে তোমার পুত্র? माता, পুত্র, এই সব আমার পাপের কি ফল হয়েছে? মাতা।
আমি যে পাপ আর অধর্ম করেছিলাম, আপনার আর পিতাশ্রীর যে অপমান করেছিলাম, সেটারই শাস্তি আমাকে শনি মহারাজ দিয়েছেন মাতা। আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি মাতা, যাতে আমি আমার শরীর এবারে ত্যাগ করতে পারি মাতা। আমাকে ক্ষমা করে দিন মাতা। বলতে নেই। আমি শনিদেবের কাছে প্রার্থনা করেছিলাম তোমায় যেন ধর্মের পথ দেখান। হে শনিদেব, আমার পুত্র যা ভুল করেছে তা বুঝতে পেরেছে। ওকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন ওকে। হে দেবী, আজ কুবেরের মন থেকে ধনের প্রতি মোহ শেষ হয়েছে। সেই জন্যে আমি তোমার সমস্ত ভক্তি আর কর্মফল কুবেরকে দিয়ে দিচ্ছি, যাতে জ্ঞানের পুলস্ত পরম্পরাকে ও এগিয়ে নিয়ে যেতে পারে আর মানব জাতির কল্যাণ করতে পারে। হে শনি মহারাজ, আপনি মহান। আপনার ন্যায় চক্র সবার ওপরে। আপনি এই সংসারে একমাত্র এমন দেবতা যে শাস্তি দিয়ে স্বয়ং পাপীর উদ্ধার করেন প্রভু। আজ থেকে আমি আপনারই দেখানো পথে চলে পুলস্ত সংস্কৃতি আর মানব কল্যাণের জন্য কাজ করব প্রভু। আপনি মহান প্রভু। इस धरती पर सबसे महान है औरत का सम्मान, औरत का सम्मान। गौतम ऋषि ज्ञानी ध्यानी थे, बहुत बड़ा था नाम, बहुत बड़ा था नाम। उनकी पत्नी अहिल्या पतिव्रता बड़ी ही थी रूपवान, बड़ी ही रूपवान। अहिल्या के रूप की चर्चा दूर दूर तक होती थी। वह तो थी अनजान, किंतु देवों की दृष्टि गड़ी थी। इंद्र ने देखा अहिल्या को, वो मोहित हो जाता है, मोहित हो जाता है। वरुण चंद्रमा के संग मिलके घृणित योजना रचाता है, एक घृणित योजना रचाता है। वरुण देव मुर्गा बन बोले, चंद्र अस्त हो जा
मुहूर्त समझ गौतम ऋषि स्नान हेतु चले जाते हैं। ब्रह्म मुहूर्त समझ गौतम ऋषि स्नान हेतु चले जाते हैं। गौतम ऋषि नदियों धारा में करने स्नान जब आए, करने स्नान जब आए, नदी की देवी प्रकट हुई, बोली ऋषिवर लौट जाएं, बोली ऋषिवर लौट जाएं। ब्रह्म मुहूर्त में ना नहीं आई, अभी तो आधी रात है। लौटे ऋषि पर सोच रहे कहीं षड्यंत्र की बात है। बाहर चंद्र वरुण ऋषि भेष में, भीतर सहवास में इंद्र, भीतर सहवास में इंद्र। उसी बीच ऋषि लौट आए, देखा कुटिया पे वरुण चंद्र, कुटिया पे वरुण चंद्र। गौतम ऋषि को आभास हो गया, कुछ है षड्यंत्र देवों का। क्यों ऋषि भेष में चंद्र वरुण है, छल दिखता देवों का, छल दिखता देवों का, छल दिखता देवों का। ইন্দ্র, বরুণ, চন্দ্র, তোমরা তিনজনই পাপ আর অধর্মের সীমা লঙ্ঘন করেছো। আমার আশ্রমে যে অধর্ম তোমরা করেছো, তার জন্য আমি অবশ্যই তোমাদের তিনজনকে দণ্ড দেব। দেবরাজ ইন্দ্র, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি সহস্র জনি হয়ে ঘুরে বেড়াবে, যে তুমি সহস্র জনি হয়ে ঘুরে বেড়াবে, যে তুমি সহস্র জনি হয়ে ঘুরে বেড়াবে। জলের দেবতা বরুণ, আজ পর্যন্ত জলকে শুদ্ধ বলা হতো, কিন্তু আজকের পর থেকে জলকে আর শুদ্ধ বলা হবে না। কিন্তু আজকের পর থেকে জল আর শুদ্ধ থাকবে না। জল দিয়ে কোনো বস্তু পবিত্র করবার জন্য অভীষ্ট মন্ত্র উচ্চারণ করতে হবে। সঠিক সময়ের আগে অস্ত গিয়ে যে ছল আর কপটতার আশ্রয় তুমি নিয়েছো চন্দ্র, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার মুখের এই কলঙ্ক চিহ্ন সব সময় এই রকমই থাকবে, যে তোমার মুখের এই কলঙ্ক চিহ্ন সব সময় এই রকমই থাকবে। যাও, আমার এই আশ্রমের সীমানা থেকে বেরিয়ে যাও। আমাকে ক্ষমা করে দিন স্বামী, আমি ভুল করে ফেলেছি।
আমাকে ক্ষমা করে দিন। আজ আমার আশ্রমে যে অধর্ম আর দুষ্কৃতি হয়েছে তার জন্য এই পাপের তুমিও সমান অধিকারী। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি সারা জীবনের জন্য পাষাণ হয়ে এখানেই পড়ে থাকবে। তুমি সারা জীবনের জন্য পাষাণ হয়ে এখানেই পড়ে থাকবে। দাঁড়ান ঋষিবর। শনিদেব, আপনি এখানে? ইন্দ্রদেব, বরুণদেব আর চন্দ্রদেবকে তাদের ছলনার শাস্তি তো আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু দেবী অহল্যা এমন কি পাপ করলেন যে আপনি তাকেও দণ্ড দিলেন? শনিদেব, এক পতিব্রতা স্ত্রী তার পতির স্পর্শকে চিনতে পারবে না? সে যদি তার পতির স্পর্শকে চিনতেই না পারে সেটা কি অপরাধ নয় শনিদেব? আপনি ঠিকই বলেছেন ঋষিবর, কিন্তু তাতে অহল্যার কোনো দোষ নেই, আপনার প্রেমের দোষ। কেননা অহল্যার মন মন্দিরে আত্মায় আর ভাবনায় আপনার প্রেম বাস করত। আপনার প্রতি প্রেম ছাড়া তার কাছে আর কিছুই ছিল না। তাই যে সংবেদনার কথা এই মুহূর্তে আপনি বলছেন সেটা তার মনে উৎপন্নই হয়নি। এরকম সংবেদনা তো তখনই উৎপন্ন হয় যখন স্ত্রীর মনে কোনো সন্দেহ থাকে। ঋষিবর, ইন্দ্রদেব অহল্যার সাথে ছলনা করেছেন, কেননা তার আত্মায় আপনি বাস করতেন। অহল্যা নিজেকে সমর্পণ করেছিল, কেননা সেই মুহূর্তে ইন্দ্রদেব নয়, আপনি দাঁড়িয়েছিলেন। ঋষিবর, আপনি তো মহাজ্ঞানী, আপনার দৃষ্টিতে তো আত্মাই শ্রেষ্ঠ, শরীর তো মিথ্যা। তাই অহল্যার শরীরের সাথে যে ছলনা হয়েছে তার জন্য আপনি অহল্যাকে এত বড় অভিশাপ কেন দিলেন? তাহলে আপনার সঙ্গে একজন সাধারণ মানুষের তফাৎ কি রইল ঋষিবর? ক্রোধ আর আবেগের বশে আমি অনেক বড় অধর্ম করেছি শনিদেব। আমি আমার নির্দোষ পত্নীকে সতী অহল্যাকে চিরতরে পাষাণ বানিয়ে দিয়েছি। ঋষিবর, এখন দেবী অহল্যাকে মুক্তি আপনিই দিতে পারেন। আমার মুখ থেকে যে অভিশাপের বাণী অনায়াসে নির্গত হয়েছে শনিদেব, সেটা তো আমি ফেরত নিতে পারবো না, কিন্তু তার কঠোরতাকে আমি কমিয়ে দিতে পারবো। ত্রেতা যুগে যখন ভগবান শ্রীরাম এখান থেকে যাবেন, তার চরণ স্পর্শে সতী অহল্যার মুক্তি হয়ে যাবে। কিন্তু অজান্তে যে অপরাধ, যে অধর্ম আমি করে ফেলেছি শনিদেব, তার অনুশোচনার আগুনে আমি জ্বলে যাচ্ছি। আপনি দয়া করে সেই মার্গ আমাকে দেখান, যাতে আমি এর প্রায়শ্চিত্ত করতে পারি। ঋষিবর, এই সংসারের সব ঘটনা কোনো অন্য ঘটনার সঙ্গে যুক্ত থাকে, এটাই সৃষ্টির নিয়ম। তাই নিজের জ্ঞান দিয়ে কোনো নিরপরাধকে আপনি উদ্ধার করে দিন, আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। তার জন্য আপনাকে উত্তর দিকে যেতে হবে। দেখো জয়বালা,
তুমি আমাদের গুরুর আশ্রমে একজন সেবিকা, আর আমরা তিনজন যখন ওখানে পড়তাম তখন তুমি আমাদের অনেক সেবা করেছিলে। তাই তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, বলো বলো তোমার গর্ভে যে পালিত হচ্ছে পাপটা সেটা কার? বলো জয়বালা, তোমার গর্ভে এটা কার পাপ রয়েছে? ঋষিগণ, ব্যাস অনেক হয়েছে। এই পাপীর ওর কর্মফলের শাস্তি পাওয়া উচিত। আমি এই রাজ্যের রাজগুরু হয়ে বলছি, আমি একে মৃত্যুদণ্ড দিচ্ছি। মেরে ফেলো একে, মেরে ফেলো। মারো, হ্যাঁ মারো ওকে, মারো মারো ওকে, মেরে ফেলো, ছড়ো ইট ছড়ো ওকে, মারো মেরে ফেলো, মেরে ফেলো ওকে, বেঁচে থাকার কোনো অধিকার নেই, মারো 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 ওকে, মেরে ফেলো, মেরে ফেলো ওকে, মারো মারো ওকে, মারো মেরে ফেলো, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, মেরে ফেলো ওকে, মারো মারো। গৌতম ঋষি, আপনি এই পাপিনীকে বাঁচানোর চেষ্টা করবেন না। এই সমাজের জন্য কলঙ্ক। মহর্ষি, ও কিন্তু কলঙ্কিত। এর গর্ভে জানি না কার পাপ বড় হচ্ছে। তাই নিজের জ্ঞান দিয়ে কোনো নিরপরাধকে আপনি উদ্ধার করে দিন, আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। হে মিত্রগণ, এই স্ত্রী কোনো পাপ করেছে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু এইটুকু আমি আপনাদের অবশ্যই জিজ্ঞেস করব যে আপনাদের সবাইকে একে দণ্ড দেবার অধিকার কে দিয়েছে? এর কি কোনো প্রমাণ আছে যে এই অসহায় নারীটি সত্যি সত্যি কোনো পাপ করেছে? যে আপনারা এখানে একত্রিত হয়ে একসঙ্গে যে অপরাধ করতে যাচ্ছেন সেটা শুধু আমিই দেখছি না, এমনকি ন্যায়ের দেবতা শনিদেবও সেটা দেখতে পাচ্ছেন। মনে রাখবেন মিত্রজন, আপনারা যে দণ্ড এই নারীকে দিতে চাইছেন ঠিক সেই রকমই দণ্ড শনিদেবও আপনাদের একদিন নিশ্চয়ই দেবেন। তা সত্ত্বেও যদি আপনাদের মধ্যে কারোর শনিদেবের এই দণ্ড ভোগ করবার দুঃসাহস থাকে তাহলে তুলুন পাথর, মারুন ওকে। চলো। গৌতম ঋষি, এটা আপনি ঠিক করলেন না। ঋষি গৌতম, যে কাজ আপনি আজকে করলেন তা মহান। কেননা যখন কোনো স্ত্রীলোক তার গর্ভেতে বড় হতে থাকা শিশুর পিতার নাম না বলতে পারে তখন বুঝতে হবে এই সংসারে ওই নারীর বিবশতার থেকে বড় আর কিছু হতেই পারে না। কিন্তু আজ আপনি তাকে রক্ষাও করেছেন, সম্মানও দিয়েছেন। আপনার এই গুণ এই সংসারে আপনাকে সর্বশ্রেষ্ঠ করে তুলবে। गौतम ऋषि जय बाला को अपनी बेटी बना कर लाए।
ऋषि द्वारा बालक पोषण पर जयमाला प्रसन्न होती। ऋषि की शरण में संतुष्ट है वो, देख के जयमाला रो पड़ती, देख के जयमाला रो पड़ती। পুত্রী, এখন তোমার পুত্র সত্যকাম নিজের শৈশব কাল পার করে কিশোর অবস্থায় পৌঁছে যাচ্ছে। তাই এখন সময় এসে গেছে এর উপনয়ন সংস্কার করবার। উপনয়নের কথা বলছেন? কিন্তু গুরুদেব, এটা কি করে সম্ভব? আমি জানি পুত্রী, উপনয়ন সংস্কার কেবল পিতার গোত্রতেই সম্ভব। এই নিয়েই তোমার দমনা, তাই না? কিন্তু জবালা, আমি তোমার কাছে সত্যকামের পিতার নাম জিজ্ঞেস করব না, আর না ওর পিতৃকুলের খবর। আমি তো এর উপনয়ন সংস্কার ওর মায়ের নাম নিয়েই করব। আমি তো এর উপনয়ন সংস্কার ওর মায়ের নাম নিয়েই করব, আর ওকে আমার নিজের গোত্র দেব, আর ওকে আমার নিজের গোত্র দেব। এখন পর্যন্ত এই সংসারে উপনয়ন সংস্কার শুধু পিতার নাম নিয়েই হয়ে আসছে, কিন্তু আজ থেকে আমি গৌতম ঋষি মায়ের নামকে ওই সংস্কারের অধিকার দিচ্ছি, মায়ের নামকে ওই সংস্কারের অধিকার দিচ্ছি, মায়ের নামকে ওই সংস্কারের অধিকার দিচ্ছি। सत्य काम का होता है देखो उपनयन संस्कार। सत्य काम का होता है देखो उपनयन संस्कार। प्रश्न एक ऋषि के मन उपजा बिन गोत्र हो कैसे संस्कार, बिन गोत्र हो कैसे संस्कार। ঋষি গৌতম, আজ আপনি সংসারের স্ত্রীলোককে একটা নতুন পরিচয় দিলেন। আপনি আজ প্রত্যেক মাকে তার সন্তানের ওপরে তার পূর্ণ অধিকার দান করলেন। এবার থেকে সন্তান তার মাতার নামেও পরিচিত হবে। হে শনিদেব, আজ আপনার জন্যই আর গৌতম ঋষির মহানুভবতার জন্য আমার পুত্রের এই পবিত্র জীবন লাভ হয়েছে। কিন্তু শনিদেব, আমার জীবনে আমার সঙ্গে যা যা ঘটেছে এসবের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। আসল সত্যিটা কেউ জানে না যে ওই ছলনা আমার সাথে কে করেছিল। আমার আপনার কাছে শুধু একটাই অনুরোধ, যে দুঃখ, অপমান, তিরস্কার আমি সহ্য করেছি, এই সংসারে যেন সেটা আর কোনো নারীকে সহ্য না করতে হয়, কাউকে না। জবালা, তুমি জানো না তোমার সঙ্গে যে অত্যাচার করা হয়েছে সেটা কে করেছে, কিন্তু আমার দৃষ্টি এই সংসারে ঘটে চলা সমস্ত অন্যায় আর অত্যাচারের ওপর রয়েছে। আমি জানি যে ওই পাপী কে। আমার আজও মনে আছে সেই দিনের সেই মুহূর্তটা, যখন তুমি আশ্রমে। দেবী জয়বালা, শোনো। দেবী, কাল থেকে আমাদের রাজকীয় জীবন শুরু হতে চলেছে। আমরা তিনজন বন্ধু রাজা শব্দসেনের রাজগুরু হয়ে যাব। যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয়, তুমি কিন্তু কোনো সংকোচ করো না। না ঋষিবর, আমার আর কি প্রয়োজন? আমি আমার এই জীবনটা পুরোপুরি আশ্রমে সমর্পণ করে দিয়েছি, আর কোনো কিছুর অভাবও তো নেই এখানে। ধন্যবাদ। যান যান, হ্যাঁ যান।
আমি দুধের মধ্যে সব থেকে কার্যকরী ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। জবালা এবার সময় হয়ে গেছে ওই তিনজন পাপীকে তাদের মহাপাপের দণ্ড দেবার। ওই তিন পাপী এমন দণ্ড পাবে যে ভবিষ্যতে কোনো পাপী ওদের দণ্ডকে দেখবার পর এই রকম পাপ করার সাহস করবে না। মহারাজের জয় হোক। মহারাজ, লোক কথা যারা শোনায় তারা এসেছেন, আর তাদের প্রধান আপনার সঙ্গে দেখা করতে চায় মহারাজ। ডেকে আনো ওদের। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? মহারাজ, আমরা তো আপনার সেবা করতে এসেছি। যদি আপনি আমাদের সুযোগ দেন তো আমরা আপনাকে একটি কাহিনী শোনাই। কেন নয়, বলুন আপনি আমাকে কি শোনাবেন? মহারাজ, আমি তিন পাপীর কাহিনী আপনাকে শোনাবো। ঠিক আছে মহারাজ, অনেক ধন্যবাদ। এসো সুন্দরী। শিল্পী মহাশয়, আপনার সঙ্গে এই নারী কে? আপনি তো ওনার পরিচয় দিলেন না। এই স্ত্রীলোকের জন্যেই তোমরা তিনজন তোমাদের অপরাধ সারা সংসারের সামনে স্বীকার করে নেবে। ঋষিগণ, এ আমার শিষ্যা। ও খুব ভালো নৃত্য করে। তাহলে তো তিন পাপীর কথা শুনতে খুব ভালো লাগবে। অবশ্যই, এমন আনন্দ হবে যে এ জন্মে আপনারা ভুলতে পারবেন না। তোমরা তিনজন যে নর্তকীর মুখ দেখবার জন্য উৎসুক হয়ে রয়েছ, এবার ওর মুখেই তোমাদের পাপী স্বরূপটা তোমরা দেখতে পাবে। শিল্পী মহাশয়, আপনি এবার শুরু করুন। सुन लो एक कहानी, एक बेबस नारी की कहानी। घूंघट के पीछे जो चेहरा है, सुन लो उसकी कहानी। बेबस
बस नारी की कहानी, सुन लो मेरी जुबानी। कथा है तीन पापियों की, कथा है तीन धर्मियों की, तीनों ने किया महापाप एक साध्वी से। घूंघट के पीछे जो चेहरा है, सुन लो उसकी कहानी। एक सुंदर सी कोमल सी साध्वी, उस पे तीन दुष्ट ऋषि टूट पड़े। उस काली रात में वो अनजानी दरिंदों ने तन शोषण किए थे। सारी दुनिया सो रही थी पर शनि की आंखें उसे देखती थी। उन बलात्कारियों को दंड देंगे शनि, जिनकी मंशा इतनी बुरी थी। घूंघट के पीछे जो चेहरा है, सुन लो उसकी कहानी। साध्वी बेचारी कहे किससे, किसने उसका सतीत्व लूटा था। ना पहचाने ना जाने उसको, जिसने ये कुकर्म किया था। अपमान हुआ उस साध्वी का, औरत का सम्मान मिट गया। जब गर्भवती होके फिरती थी, सबने उसको तिरस्कृत किया। सबने उसको तिरस्कृत किया। सबने उसको तिरस्कृत किया। আমি ঠিক বুঝতে পারছি না এই লোকশিল্পী আসলে কে, আর এই জয়বালা এর সঙ্গে এখানে কি করে এলো? এটা আবার নয় তো যে আমাদের রহস্যের কথা ও জানতে পেরে গেছে? যদি এরকমটাই হয় তাহলে খুব শীঘ্রই বিপদ সম্মুখীন। ঠিকই বলেছ তুমি। শাস্ত্রতে লেখা আছে যে কোনো পাপ যত লুকিয়েই করা যাক না কেন, একদিন সবাই সেটা জানতে পেরে যায়। এরকমটা কখনোই হবে না, কারণ আমি এই সমস্যার সমাধান খুঁজে পেয়ে গেছি। এখন না থাকবে বিষয়, না থাকবে প্রমাণ। তোমরা তিনজন পাপী সেই পথে এগিয়ে চলেছ যে পথ আমি তোমাদের তিনজনের জন্য নির্ধারণ করেছি। কে আছে ওখানে? কে আছে ওখানে? এই, কে আছে? এই, দাঁড়াও দাঁড়াও, কে আছে? ধরো ধরো ওদের। এই, দাঁড়াও। এই, এই, দাঁড়াও, দাঁড়াও। বাঁচাও, বাঁচাও।
দেখলেন তো মহারাজ, এই 3 অপরাধী আপনার মহলে ঋষির বেশ ধরে বসবাস করছে। ওই যে গৌতম ঋষির আশ্রম, ওখানে গেলেই আমাদের প্রাণ বাঁচতে পারে। তোমরা 3 পাপী সেই স্থানের দিকে ক্রমশ এগিয়ে চলেছ যেখানে তোমরা তোমাদের পাপকে স্বীকার করে নেবে। আমাদের বাঁচান দেবী জয়বালা, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমরাই আপনার সঙ্গে অত্যাচার করেছিলাম। হ্যাঁ দেবী, আজ পর্যন্ত তোমার সঙ্গে যা কিছুই হয়েছে আমরাই করেছি সব। আমাদের ক্ষমা করে দাও দেবী। ঋষি আমাদেরকে বাঁচান, মহর্ষি আমাদেরকে বাঁচান, আপনি আমাদের ভুল হয়ে গেছে। ঋষিবর, এরা 3 জন সেই পাপী যাদের দেখার পর মৃত্যুও মুখ ফিরিয়ে নেবে। এদের সংসারের সবচাইতে বড় দণ্ড দিতে হবে, এমন দণ্ড যেটা কঠোর এবং ঘৃণিত। এই 3 জনের প্রবৃত্তি চণ্ডালের প্রবৃত্তি। ঋষিবর, এদের চণ্ডাল করে দিন। আমি গৌতম ঋষি আমার সঞ্চিত তপবলে এই 3 পাপীকে এই মুহূর্তে চণ্ডালে পরিণত হবার অভিশাপ দিচ্ছি। ওম ফট! पापी कोई भी फिर नहीं बचता, ढोंगी ऋषि बनने वाला कर्म से है चांडाल बनता, ढोंगी ऋषि बनने वाला कर्म से है चांडाल। ঋষি গৌতম, আপনার জন্য সংসার একটি স্ত্রীলোক সম্মান পেল, একজন পুত্র পেল তার জন্ম পরিচয়, আর একজন দুষ্ট পেল দণ্ড। আপনি আমার ন্যায় চক্রকে সম্পূর্ণ করতে অনেক সহায়তা করেছেন। এবার সময় হয়ে গেছে আপনার স্ত্রীর উদ্ধার করার। আমি দেখতে পাচ্ছি বিষ্ণুর অবতার শ্রীরাম সেখানে পৌঁছতে চলেছেন, যেখানে অহল্যা পাথর হয়ে রয়েছেন।
অহল্যা, দেবী, আমায় ক্ষমা করে দাও দেবী। স্বামী, আপনার দেওয়া অভিশাপ আমার কাছে বরদানের মতো ছিল স্বামী। আর আপনার সেই অভিশাপের জন্যই সাক্ষাৎ শ্রী হরি আমাকে দর্শন দিয়েছেন। হ্যাঁ দেবী, তুমি ঠিকই বলেছ। এসব কিছুই শনিদেবের ন্যায়ের চক্র। দেখো, অভিশপ্ত হয়েও তুমি প্রভু শ্রীরামের দর্শন পেয়েছ, আর আমাকে দিয়ে করালেন জবালাকে উদ্ধার। হে ন্যায়ের দণ্ডাধিকারী শনিদেব, তোমার মহিমার সত্যি কোনো তুলনা নেই। দেবী, একবার সর্বান্তঃকরণে বলো শনিদেব মহারাজের জয়, শনিদেব মহারাজের জয়।